ফেসবুকত বেটাসাল মানুষক নিয়ে এটা কথা সবাই কছে যে কোনো বেটাসাল মানুষ তার বউক যদি অসম্মান করে তাহলে নাকি খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তার বাপ নাকি তার মায়ের সম্মান করে চলো না, ছেলেরা নাকি তার বাপক দেখে অনেক কিছু শিখে। কিন্তু মোর এটা 100% সত্যি মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও যে ভয়েস দিমু সেই সময়টাও পাস না, তো সবজির তরকারি আন দিছো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো সেটাও হস না। ভাবনু যে আজকে আমি ভিডিওটা দিয়েই দাও, মুই বাইরে কেঙ্কে সবজি আনতো সেটা না তোমাকে দেখাও। তো ওই বিয়া বাড়ি যায় মাছ গোস্ত জামানে তাই দেখমু কানা যদি সবজি দেয় তাহলে আমি পেটটা ভরে ভাত খাওয়া পানো। এই জন্য মোর জামাই বা বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসে মুখ কষা না সবজির তরকারি আন দেখতো না খাওয়া লাগবে। তো তোমরা সবজির তরকারি কেঙ্গা করে আনদেন অবশ্যই না কমেন্ট করে কবিন। তো মুই কিংকা আনতো সেটাই তোমাকে আজকে আমি দেখাছো। তবে ড্যাগের সবজি আনটা কিন্তু মুখ বেশি ভালো লাগে, ওই যে বেশি করে দিয়ে একবারে ময় মশলা দিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেটা করে সেটা কিন্তু মুখ বেশি স্বাদ লাগে। তো যাই হোক মুই অল্প করে আনমু, যে না আনমু সে না আমি স্বাদ হলেই হলো। তো আসলে এই পোস্টটা বেশ কিছুদিন ধরে মোর চোখের সামনে আসছে, তো মোর মনে হলো যে এই পোস্টটা মনে হয় ঠিক নয়। ছেলে মানুষ যে তার বাবাকে অনুসরণ করে এটা মোর মনে হয় না। শুধু ছেলে মানুষ কেন, মেয়ে মানুষও। কারণ এটা বেটাসাল মানুষ কিন্তু সারাদিন বাড়িতে থাকে না, বেটাসাল মানুষের বাইরে কাজ থাকে, হয় চাকরি করলে বাড়ে আর না হলে সংসার করলে মাঠত। তো জেঙ্গা করেই হোক বেটাসাল মানুষ কিন্তু বাড়ির থেকে বাইরের সময় বেশি কাটায়, আর একটা বেটিসাল মানুষ সারাদিনই বাড়িতে থাকে। আর একটা বাচ্চা হওয়ার পর মায়ের সাথে কিন্তু ছোট থেকে সে 10-12 বছর পর্যন্ত মায়ের কাছে মানুষ। মাও সারাদিন কি কাম করে, কি কথা কয়, কি ব্যবহার দেখায় এইটা অনুসরণ করে প্রত্যেকটা সন্তান। আর বেটাসালের ক্ষেত্রে মুই তো মনে করো বেটাসাল মানুষ তার মাওক বেশি ভালোবাসে, আর বেটিসাল চ্যাংড়ারা বাপক বেশি ভালোবাসে। কিন্তু বেটাসাল বেটিসাল দুইটাই মানুষ করার ক্ষেত্রে মায়ের ভূমিকা মনে হয় বেশি। এটা সোলক ছোট থেকে মাও যেটা শিখাবে সোল কিন্তু সেটাই শিখবে, এবং যেটা করা যাবে না সেই শিক্ষাটা কিন্তু মায়ে কি দেয়া লাগে। আজকে মোর সোল ছোট আছে, একটা জিনিস অকাম করবাস আছে, কিন্তু মুই ইচ্ছা করে তাক দেছো যে অকামটা করুক। মোর সোল ছোট আছে আমি মানা করবো না, কিন্তু এটা তো ঠিক নয়। সে ছোট আছে বলে একটা জিনিস অকাম করবাস আছে, মুই ইচ্ছা করে তার হাতে তুলে দেছো জিনিসটা নষ্ট করে ফেলছে, সেটা বড় হয়তো অভ্যাসটা থাকেই যাবে তার। অনেক মায়েক দেখছি ছেলে ছেলে ঝগড়া লাগলে নিজের ছেলেক টানে নিয়ে আসে, মানুষের ছেলেক বকে ব্যাকে চলে আসে। আর মোর মনে হয় মোর ছেল মানুষের ছেলের সাথে খেলবা যায় আর ঝগড়াঝাটি রাগারাগি করে চলে আসে। মুই মানুষের ছেলেক না গেলে মোর ছেলে কি ভয় দেখে ওতে সরে নিয়ে আসা উচিত। হতে পারে মানুষের ছেলের দোষ, কিন্তু মুই যদি মানুষের ছেলেক বকবা যাও পরিস্থিতি আরো খারাপ হবে, এটা মোর ছেলে আরো মুখ পাবে। বরঞ্চ মোর নিজের ছেলেক বকে যদি মুই সে থেকে সরে আনো তাহলে মোর ছেলে বুঝবে যে না ওই মানুষগুলোর সাথে খেলবা গেলে ঝামেলা বাদে মুই ওটা আর খেলবা যেমন না। এইটাও কিন্তু ছোট থেকে একটা ছেলে বুঝে ওঠে। আবার ছোটবেলা থেকে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যে কথা শোনে না, বড় মানুষকে সম্মান করে না। তো মায়েরা কিছুই করে না, কি ছোট মানুষ আপনি বড় হলে ঠিক হয়ে যাবে। আরে ভাই মানুষ তো ছোট থেকেই শিখে কোন মানুষের সাথে সম্মান দিয়ে কথা কওয়া লাগবে, কোন কাজটা করা যাবে না, কোন মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে, এটা শিক্ষা কিন্তু মায়ের থেকেই পাবে। মাও যদি ছোট থেকে বুঝে দেয় যে এই কাজটা করা যাবে না তাহলে ছেলে কিন্তু ওটা করবেই না। একদিন হয়তো বুঝলো না, কিন্তু বারবার যদি একটা জিনিস বুঝে দেয় তাহলে অবশ্যই বুঝবে যে না এই কাজটা করবে গেলে মোর মাও বাধা দেয় তার মানে করা যাবে না। মোর মনে হয় এটা ছোলক মানুষ করার ক্ষেত্রে তার মায়ের অবদান থাকে 90%, আর 10% সেটা হলো তার বাপের। তবে বাপের অভ্যাস যে পায় না ব্যাপারটা সেটাও নয়। বাপের রক্ত যেহেতু জিন যেহেতু তার শরীরে আছে, বাপের কিছু ব্যবহার চলে আসবে। তবে ছোট থেকে যদি ব্যবহার পাল্টানো যায় তাহলে কিন্তু একটা ছেলে ভালো হয়ে ওঠা পারে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে 2-1টা সন্তান বিগড়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মায়ের ভূমিকা বেশি থাকে ছেলেক ভালো করার ক্ষেত্রে। কারণ মুই ছোটবেলা থেকে মাওক দেখে মানুষ হয়েছি, এখনো আন্দা বাড়ি খাওয়া দাওয়া যা কিছু করো মুখ মাওক অনুসরণ করেই করো। মুই দেখো যে মোর মাও কি কি কাজগুলা করছে সেই কাজগুলাই মোর বেশি মনে পড়ে। আবার মোর নিজের ছেলের ক্ষেত্রে মুই দেখো যে মুই কি কি কাজ করো সেই কাজগুলা তারাও সে একইভাবেই করার চেষ্টা করে। মুই কি খাও, মুই কি পছন্দ করো এই জিনিসগুলা তারাও মুখ অনুসরণ করে। তো মোর নিজের অভিজ্ঞতা থেকে মুই এখন কসম মোর ছেলে যদি এখন বিগড়ে যায় তাহলে এর পিছনে মোরও হাত থাকবে অনেক বড়। মোর ছেলে কাক সম্মান করবে কাক সম্মান করবে না এটা কিন্তু মোর নিজে বুঝে দেওয়ার দায়িত্ব। অনেক মায়েরা আছে ছেলপল বেদবি করছে, কি হয়েছে ছোট খেলছে এই জন্যই। তো এই বেদবি কিন্তু থাকেই যাবে, একসময় এই বেদবি পস্তানোর কারণ হয়ে যাবে।